মন করা যে রান্না করছিলাম তার রেসিপি নিয়ে আসলাম। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি আর পুঁই শাক রেখেছি। এই যে কেটে কুটে ধুয়ে নিয়েছি, আর এই যে একটা ডিম। তো চলো শুরু করা যাক। চুলার উপরে কড়াইটা বসিয়ে দিলাম, একটু গরম হয়ে নিক। পানিটা শুকিয়ে তেল ঢেলে নিলাম। এরপর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিব। একটু ভেজে নিচ্ছি, এরপর ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা ভেঙে দিয়েছি, এখন এই যে তেলে ছেড়ে নেব। একটু ভেজে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই যে স্বাদ মতো লবণ আর একটু হালকা হলুদের গুঁড়ো। এরপর একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এরপর দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন পুঁই শাক দিয়ে দিব। পুঁই শাকগুলো দিয়ে দিলাম, এরপর ঢাকনা দিয়ে দিব। এরপর ঢাকনাটা উঠিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে হয়ে গেলে নামিয়ে নিয়ে চড়ানি বসিয়ে দেব। এই যে একটু তেল ঢেলে নিলাম, এখন এইগুলো ঢেলে দিব। এই যে এখন এটাকে একদম ভাজা ভাজা করে নিব। কিন্তু প্রায় হয়ে আসছে, তো এটার একটা নাম দেওয়া যাক। বলো কি দেওয়া যায়? পুঁই শাক দিয়ে ডিম দিয়ে ভাজি। পুঁই শাক ডিম দিয়ে ভাজি, পুঁই শাক আলু ডিম এসব মিশ্রণ নিয়েছি। তো এটার নাম হবে আজকে থেকে পুঁই শাক ডিম দিয়ে ভাজি। তোমরাও ট্রাই করতে পারো, এটা হেভি মজা খেতে। এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।